আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। পমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানিয়েছি চিকেনের পেঠা রান্না। কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে জানাবেন। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আমাদের তো খুব ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন। অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ছোট ছোট টুকরো করা আলুগুলো দিয়ে দিয়েছি। ওই ভেজে নিলাম নুন দিয়ে, সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছি। এটা আগে থেকে দেখা দিলে আমার একটু প্রবলেম হয়ে গেল ভিডিওর জন্য, তো মাফ করে দেবেন প্রথম থেকে না দেখানোর জন্য। খুব অল্প পরিমাণ তেল দিয়ে আমি আলুটাকে ভেজে তুলে নেব। তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। লাল লাল করে পুরো ভেজে নেব। একটা তেজপাতা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা টুকরো করা, নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। যে পেঠাটা নিয়েছি সেই পেঠার সঙ্গে কলিজা আছে দু টুকরো, তো ওই পেঠাটাকে আমি ভালো করে গরম জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আমি কখনোই কাঁচা রান্না করি না কলিজে বা পেঠা, এটা খাসিরই হোক আর মুরগিরই হোক। পানিটা আমি 2 মিনিট ফুটিয়ে দিই। এবার দিয়ে দেবো টমেটো কুচি। একটা ছোটো টমেটোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নেব। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমার ছোটো ছোটো চামচ, সেইগুলোরই হাফ চামচ করে আমি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ স্বাদ মতো, অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যে মশলাটাকে ভালোভাবে কষতে হবে। এবং তেল ছেড়ে গেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঠাগুলো। পেঠা বেশি আছে, লিভার কম আছে। টুকরো টুকরো করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে দিলে বেশ ভালো লাগে। এবার মশলার সঙ্গে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে তেল ছেড়ে গেছে আর কষানোটাও খুব ভালোভাবে হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে দেবো। আলু না দিয়েও বানানো যায়, আমি আলু দিচ্ছি। একটা ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে পানিটা ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি।
কিছুক্ষণ ফুটতে দেবো। একদম রেডি হয়ে গেছে। আমি এই পরিমাণেই গ্যাসটাকে বন্ধ করে দেব। লবণও চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। গ্যাসটাকে করে দিলাম বন্ধ। রুটি পরোটা সব দিয়েই ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা।